আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো আমাদের ধারাবাহিকভাবে তাওহীদ নিয়ে আলোচনা চলছে। আজকের তৃতীয় পর্বে আলোচনা হলো তাওহীদে উলুহিয়াত প্রসঙ্গ নিয়ে। যে আল্লাহকে তো ৩ ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি। তাওহীদে রুবুবিয়ত, উলুহিয়াত, আসমায়ে সিফাত। আজকে আলোচনা হলো উলুহিয়াত প্রসঙ্গ নিয়ে, মানে যত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ। মানে যত ইবাদত আছে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। ইবাদতটাকে আমরা একটু ভালো করে জেনে নিই। ইবাদত কাকে বলে? ইবাদত হলো যে কথা, কাজ, প্রকাশ্যে গোপনে যেটা আল্লাহ পছন্দ করে সবই কি ইবাদত। ইবাদতের বিভিন্ন আকসাম আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, নজর, মান্নত, কুরবানি, এগুলো সবই ইবাদত। নজর, মান্নত সবই তো ইবাদত। তো এইগুলো আল্লাহ ছাড়া যদি কারো নামে হয়ে থাকে তাহলে এটা বড় অপরাধ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। যেমন প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য। আপনি কি করলেন? কোনো কবরকে সামনে নিয়ে দোয়া করলেন, বললেন যে আমি অনেক অপরাধী, এটা অনেক বড় বুজুর্গ ব্যক্তি কবরে শুয়ে আছে, আপনি তার পাশে গিয়ে কবরকে সামনে নিয়ে তার মাধ্যমে দোয়া করলেন। না, এটা করবেন না, কখনোই করবেন না। সরাসরি আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো মাধ্যম দরকার নেই। আপনি কবরকে সামনে দোয়া করলেন, এরপরে আবার কি করলেন? মান্নত করলেন। যে মান্নত, নজর একটা ইবাদত। উফু আনিন নজর। নজর করেছে এটা আল্লাহর জন্য হতে হবে। যখন নজর করেছে এটা আদায় করে দিবেন। কিন্তু এই নজরটা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য না হয়। আপনি নজর করলেন কি যে ১০০ টাকা অমুক মাজারে দিয়ে আসবেন, ১০০ টাকা অমুক দরবার শরীফে দিয়ে আসবেন, অমুক কবরে দিয়ে আসবেন। এই যে মান্নত করলেন, না, এটা পুরা করবেন না। এটা নিষেধ আসছে। যদি কেউ শিরকযুক্ত মান্যত করে তাহলে সে এখান থেকে ফিরে আসবে। এগুলো মান্যত আদায় করবেন না। হ্যাঁ, কিন্তু যখন আপনি অন্যায়ভাবে মান্যত করেছেন আপনার জন্য জরিমানা আছে। আপনি এই জন্য কাফারা দিবেন। মান্যতের জন্য কাফারা দিবেন। তো এই জন্য আসুন আমরা এগুলোর থেকে ফিরে আসি। এগুলো দোয়ার ক্ষেত্রে শিরক হয়ে যাবে। কারণ এটা উলুহিয়াত, এটা একটা ইবাদত। আসুন আমরা এগুলো আমাদের মধ্যে আছে, এগুলোর থেকে আমরা অবশ্যই ফিরে আসি। অনেক আছে যারা বিশেষ করে সৌদি আরবে আছে, মনে করলেন যে আমি সৌদিতে থাকি, ওমরাটা হজটা না করে দেশে গেলে আত্মীয়স্বজন কী মনে করবে, একটু হজটা বা ওমরাটা করেই যাই। এই যে আপনি কার জন্য করলেন? ইবাদতটা আল্লাহর জন্য হয়নি, এটা আপনি আত্মীয়স্বজন দেখানোর জন্য হয়ে গেছে। এটা কিন্তু উলুহিয়াতের মধ্যে শিরক হয়ে গেল। আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। আল্লাহ বলে দিয়েছেন আনিবুদুল্লাহ মুখলিসিন আলাউদ্দিন, যে খালিস যে ইবাদতটা আল্লাহর জন্য সেটা গ্রহণ করবেন। আপনি 99 আল্লাহর জন্য, 1% কাউকে দেখানোর জন্য এটা আল্লাহ গ্রহণ করবেন না, এটা শিরক হয়ে যাবে। ঠিক এমনিভাবে আরও কত ইবাদত আছে, কাউকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য, নিজের নাম প্রসারের জন্য, নিজের সুনাম হওয়ার জন্য আপনি দান করে দিলেন, সবাই জানবে আমি দানবীর। এটা আল্লাহর জন্য হয়নি। অতএব যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর খুশির জন্য হতে হবে, কারোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, কারোর নিজের সম্মান বাড়ানোর জন্য না। এটা কিন্তু শিরক হয়ে যাবে, ইবাদত থেকে তো শিরক হয়ে যাবে। আসুন আমরা এগুলোর থেকে আমরা বেঁচে থাকি। অনেকে আছে নামাজ পড়ছে, অনেক আত্মীয়স্বজন নামাজি ব্যক্তি এসেছে, সে মসজিদে যাচ্ছে, নামাজে না যায় কী মনে করবে? আপনি নামাজি ফ্যামিলিতে বিবাহ করলেন আর শ্বশুরবাড়িতে গেলেন, এখন মনে করলেন যে শ্বশুর শাশুড়ি সবাই তো নামাজি মানুষ, আলেম মানুষ, এখন আমি যদি নামাজে না যাই শ্বশুর শাশুড়ি কী মনে করবে? আপনি এটা মনে করে নামাজে গেলেন, তাহলে এই নামাজটা আল্লাহ গ্রহণ করবেন। এটা আপনি আল্লাহর খুশির জন্য করেন, এই শ্বশুর শাশুড়ি খুশির জন্য করেছেন। এটা কিন্তু শিরক হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যাবে। আসুন আমরা এই ধরনের যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, নজর, মানত, ভালোবাসা, কুরবানি, যবিহা সবই ইবাদত। এগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। নচেত কিন্তু আল্লাহ এটা নেবেন, এটা রুবুবিয়ত, এটা কী হয়ে যাবে? উলুহিয়তের মধ্যে শিরক হয়ে যাবে। এই জন্য অনেকে আছে যে গরিব মানুষ কোরবানি দিচ্ছে, আমি ধনী মানুষ কোরবানি না দিলে কী হবে, মানুষ কী মনে করবে, যাক একটা বড় দেয় কোরবানি দেই। এই যে দেখানোর জন্য কোরবানি দিলেন, কখনোই করবেন না। প্রতিযোগিতামূলকভাবে দেখানোর জন্য কোরবানি করে দিন, নিজের নাম হয়ে যাবে। অনেক সৈয়দ গোষ্ঠীর অমুক ব্যক্তি, অমুক মোল্লা, অমুক প্রামাণিক, অনেক অনেক খান সাহেব, এই কত নাম, তাদের বাড়ির জন্য, তাদের নামের জন্য আপনি মানে কি করলেন? দেখানোর জন্য কিছু করলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়নি। অতএব এটাই হবে উলুহিয়তের মধ্যে শিরক। আসুন
এই ধরনের আমরা কার্যকলাপ থেকে বেঁচে থাকি। আপনি সামান্যতম যদি ভালো কাজ করেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। এই সামান্য কাজটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ বড় করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি পাহাড় পরিমাণ ভালো কাজ করলেন মানুষকে দেখানোর জন্য, কিন্তু আপনি সামান্য একটা খেজুর পরিমাণ সওয়াবও পাবেন না। এটা আল্লাহর জন্য হয়নি, আল্লাহ এটা গ্রহণ করবেন না। অতএব আসুন, উলুহিয়াতের ক্ষেত্রে আমরা যেকোনো ভালো কাজ, যেকোনো ইবাদত, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। কাউকে দেখানোর জন্য না, নিজের সম্মান মর্যাদার জন্য না, নিজের বাহবা পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার বলে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আমরা যেন কারোর জন্য না করি, কাউকে দেখানোর জন্য না করি, কারো কাছে সম্মান পাওয়ার জন্য না করি। প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রিয়াকারীকে আল্লাহ পছন্দ করেন না। যে লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। আবার আছে যে সম্মানের জন্য ইবাদত করলেন না, ইবাদত করলে কপিল ভালোবাসবে, দেখ নামাজটা করি, কপিল আসতেছে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় গেলেন না, কপিলের জন্য নামাজ নয়। যে কোনো বিধান যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে ইবাদতগুলো ফরজ, এটা আল্লাহর জন্যই করে দেবেন। যে ইবাদতগুলো সুন্নত মুস্তাহাব, এটা আল্লাহর জন্যই করবেন, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই উলুহিয়াতের মধ্যে যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা কথা, কাজ, প্রকাশ্যে গোপনে যেটা আল্লাহ পছন্দ করেন, এগুলো যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে পারি, এটি মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন প্রত্যেকটা বরদ থেকে নিয়ে, ফরজ থেকে নিয়ে, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যত ইবাদত আছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।